একটা হেলদি টেস্টি ইজি ব্রেকফাস্ট রেসিপি হলে মন্দ হয় না বলুন। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। সকালবেলায় আমরা সবাই খুব তাড়াতাড়ি থাকি, সেই সময়তে একটু এমন একটা রেসিপি তৈরি করা যেতে পারে যেটা আমরা ভাতের পাতেও সার্ভ করতে পারবো, মানে লাঞ্চে, আবার আমরা ব্রেকফাস্টেও তৈরি করতে পারবো। কড়াইটাকে ভালো করে তাতিয়ে নিয়েছি। এই গরম কড়াইয়ের মধ্যে আমরা এখানে দিয়ে দেবো কিন্তু সর্ষের তেল। আপনি ইচ্ছা করলে অন্য তেলও ব্যবহার করতে পারেন, তবে সর্ষের তেলে এর স্বাদ হবে দুর্দান্ত। তাই বললাম সর্ষের তেলটাই ব্যবহার করুন। সর্ষের তেল আমরা একটু বেশি করে দেবো, কারণ আমরা পরিমাণে অনেকখানি বানাবো, তো তাই 3 চামচ সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি ধনে, জিরে, আর এখানে লঙ্কা আপনার স্বাদ অনুযায়ী, আর হিং দিতে ভুলবেন না। এবার বেশ অনেকখানি টমেটো, মানে খুব বড় সাইজের হলে 2খানা আর ছোট হলে 3-4টে, এইরকম টমেটোগুলোকে আমি এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি। টমেটোটা নাড়াচাড়া করেই আমি দিয়ে দিলাম নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি করে গলে যেতে পারে। এবার টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া করছি যখন, তখন দিয়ে দেব আমরা এখানে আদাকে আমরা গ্রেট করে নিয়ে দিয়েছি। মোটামুটি 1 ইঞ্চি আদা আমি এখানে গ্রেট করে দিয়ে দিয়েছি। এবারে আমরা ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। আলু সেদ্ধ করে রেখে খোসা ছাড়িয়ে এইরকম রাফলি এরকমভাবে স্ক্রাম্বল করে দিয়ে দিচ্ছি, এরকম ভেঙে ভেঙেই কিন্তু আমরা তৈরি করছি আমাদের একটা ইজি ব্রেকফাস্ট মেনু, আলুর পরোটা। এখানে দিয়ে দেব ধনেপাতা। আলুর পরোটাতে এখানে অনেকেই পেঁয়াজ ব্যবহার করেন, আপনিও করতে পারেন, আজকে আমি করিনি। আজকে আমার নিরামিষ ছিল, তাই উইদাউট অনিয়ন গার্লিক আমি এখানে তৈরি করছি। আলুর পরোটা বিভিন্ন বাড়িতে বিভিন্ন রকম মশলায় বিভিন্ন রকমভাবে তৈরি করা হয়। আজকে না হয় আমারটা ট্রাই করলেন, যেদিনকে আপনি নিরামিষ খাচ্ছেন বলে মনে করছেন। তো এইভাবে আলুগুলোকে ভালো করে আমি স্ম্যাশড করে করে দিয়ে দিচ্ছি, আর তৈরি হয়ে যাবে আমাদের আলুর পরোটা। আর এই যে আলুর এই স্টাফিংটা এখানে দিয়ে দেবো আমরা স্বাদ অনুযায়ী জিরের গুঁড়ো। এখানে নর্মাল জিরের গুঁড়ো বাড়িতেই আমি তৈরি করি, আর এটা কোরিয়ান্ডার পাউডার, মানে ধনের গুঁড়ো। এখানে পরিমাণ মতন ধনে আর জিরের গুঁড়োটা যদি আপনি দেন আপনার আলুটার পরিমাণ মতন, তাহলে কিন্তু সত্যি আর অন্য কোনো রকম ভাজা মশলার দরকার হবে না। সাধারণত আলুর পরোটার জন্য আমরা একটা স্পেশাল টাইপের মশলা তৈরি করে থাকি। তো এই রকমভাবেও যদি চটজলদি আপনি করতে চান, কোনো রকম মশলা আপনার কাছে নেই, তাহলেও কিন্তু এটার অপূর্ব স্বাদ হবে। তবে ওই ধনে জিরেটা যেটা আমি গোটা মশলা হিসেবে প্রথমে দিলাম, সেটা দিতে ভুলবেন না। এবার আর কি আমি এখানে আটা মেখে নিয়েছি, আর এর মধ্যে স্টাফিংটাকে এভাবে ভরে দিলাম, দিয়ে এটাকে এভাবে বেলে নেব। একটুখানি আমি ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি। তো এখানে এইভাবে আমরা গোল করে বেলে নেব, আর এবার এটাকে ভালো করে সেঁকে নিতে হবে, ভালো করে সেঁকে ভেজে নিতে হবে। তো চলুন আমি ভালো করে সেঁকে ভেজে নিই। তার আগে আরও কয়েকটা এরকমভাবে বেলা দেখিয়ে দিচ্ছি। একরকম প্রসেস তো দেখালাম, একদম পারফেক্ট হয়েছে। আর এবার আর একটা প্রসেস, আপনি এরকমভাবে বেলে নিয়েও কিন্তু এর মধ্যে স্টাফিংটা দিয়ে দিতে পারেন। তারপর এইভাবে এরকমভাবে মুখটা বন্ধ করে দিলেন, দিয়ে এখানটাতে স্টাফ করে দিয়ে এভাবেও কিন্তু বেলতে পারেন। এখানে আমি 3 রকমভাবে আপনাকে আলুর পরোটা বেলা দেখাবো। আমার না প্রথম প্রসেসটাই সব থেকে বেশি ভালো হয়, একটু ফেটে টেটে যায় না। দেখুন একটুও ফেটে যায়নি, আমি এইভাবে সেঁকতে দিয়ে দিয়েছি। আর এখানতে এবার একটু আমি তেল দিয়ে দিয়ে এটাকে ভেজে নেব। আপনি ইচ্ছা করলে ঘি দিয়েও কিন্তু ভাজতে পারেন। এখানে মিডিয়াম ফ্লেমে, মানে মিডিয়াম টু হাই এরকম ফ্লেমে আপনি এটাকে তৈরি করুন। আলুর পরোটা খুব সুন্দর তৈরি হবে। আর যদি আপনি একদম লো ফ্লেমে করেন তাহলে না শক্ত শক্ত হয়ে যাবে, তাই সেরকমটা করবেন না। তো এইরকমভাবে ভালো করে আলুর পরোটা ভেজে নিলাম। এবার এটাকে, এর স্বাদ তো অবশ্যই ভালো হবে। আরও একটা ব্যাপার, এই একই স্টাফিংকে আপনি লুচির মতন করে ময়দা মেখে বা আটা মেখে আপনি কিন্তু এটাকে এইরকমভাবেও কিন্তু স্টাফ করতে পারেন, তাহলে হয়ে যাবে আলুর পুরি। আর নিরামিষ দিনে একেবারে সুন্দর জলখাবার বলতে পারেন। এবার বড় করে একটা রুটির মতন বেলে একটা দিক এরকমভাবে কেটে নিলাম মাঝখান থেকে। এবার এইখানে মাঝখানে একটা কোণে দিয়ে দিলাম এই স্টাফিংটা, আর এটাকে ফোল্ড করে দেবো 3 কোণা করে। কোন প্রসেসটা আপনার একটু বেশি ভালো লাগলো আর কোনটাই বা খারাপ লাগলো একটু জানাতে ভুলবেন না কিন্তু কমেন্ট বক্সে। এবার ভালো করে বেলে নেব। তো 3টে ভাবে আপনি তৈরি করতে পারেন আলুর পরোটা। আর এই আলুর পরোটা স্টাফিংটা আপনি কিন্তু আপনার লাঞ্চ মেনুতেও ব্যবহার করতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি ব্যবহার করবেন আর কিভাবে সার্ভ করবেন। যেদিনকে নিরামিষ থাকে, তার মানে আমাদের সেদিন কোনো পুজো
পুজো আচ্ছা আছে। তো এই পুজো আচ্ছার দিনে আমরা তো পুজোর কাজে ব্যস্ত থাকি, তো সেই রকম দিনে এই রকম একখানা জলখাবার আর সেটাকেই যদি আবার আমরা কনভার্ট করে ফেলতে পারি আমাদের লাঞ্চ থালিতে, তাহলে একটু বেশ ভালোই হয়ে যায় না? একটা পদ বেড়ে গেল, অথচ আমাদের একটা কাজও কমে গেল। তো সেই আইডিয়াই আজকে আপনার সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। আলুর পরোটা কিসের সাথে সার্ভ করবেন? আপনি দই দিয়ে সার্ভ করতে পারেন, আলুরই তরকারি দিয়ে সার্ভ করতে পারেন, অনেক রকম উইদাউট অনিয়ন গার্লিক রেসিপি আমার চ্যানেলে আছে, পনির দিয়েও করতে পারেন। তাহলে আমরা এবার দেখে নেব এটাকে আমরা কি করে আমাদের লাঞ্চ থালিতে অ্যাড করব। তো আমি এরকমভাবে এটাকে এখান থেকে নিচ্ছি, বেশ খানিকটা স্টাফিং বেশ বড় করে একটা গোল্লা বল মতন তৈরি করছি। এবার এটাকে দিয়ে দেব আমাদের ভাতের থালায়। এই গরম ভাতে একটু ডাল তৈরি করেছি, মুগের ডাল, আর তার সাথে জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ছক দিয়ে দিয়েছি। আর এখানে আলু পটলের নিরামিষ তরকারি, দই, ওপর থেকে একটু জিরের গুঁড়ো। তো কেমন লাগলো এই থালিটা আর কেমন লাগলো এই আইডিয়াটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কমেন্ট করে লিখে জানান কেমন লাগছে। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন।